যখন আমাদের আপনজনেরা আমাদের হাতে বানানো কোনো একটা জিনিস খাওয়ার আবদার করে, তখন বানাতে একটু ঝামেলা হলেও মনে মনে বেশ আনন্দ লাগে, তাই না বলুন? এই কথাটা বলার কারণ হলো, কয়েকদিন আগেই রানা আমাকে বলছিল যে ওর নাকি আমার হাতের দোসা খেতে খুব ইচ্ছে করছে। আসলে বেদ হওয়ার আগে মাঝের মধ্যেই ফ্রি টাইমে দোসা বা দহি বড়া যেগুলো রানার ভালো লাগে সেগুলো ঘরে বানিয়ে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করতাম। তো বেদ হওয়ার পর থেকে ওর পেছনে একটু টাইম দিতে হয়, তাই সচরাচর ঘরে এই জিনিসগুলো তৈরি করা হয় না। যদিও বাইরে খেয়েই থাকি প্রায় সময়, তবে ঘরে করাটা একটু চাপের হয়ে যায়। আপনারা তো জানেনই, বেদের এই অ্যাসেসমেন্টটা শেষ হলে পরেই ওর সামার ভ্যাকেশন স্টার্ট হবে আর আমরা গুয়াহাটি চলে যাব। তাই ভাবলাম যাওয়ার আগে রানাকে একদিন একটু দোসা বানিয়ে খাইয়ে যাই। উড়দ ডাল, যেটাকে আমরা জেনারেলি বলি মাসকালাই ডাল, সেটা গ্রসারি আইটেমসের সাথে আমি আনিয়ে ফেলেছিলাম। আর ইডলি রাইসটা পাচ্ছিলাম না, তো গতকাল গিয়ে আমি রানার সাথে ইডলি রাইসটা নিয়ে এসেছি। এবার এটাকে পেস্ট করে ভালো করে ফেটিয়ে আমি 4-5 ঘন্টার জন্য রেখে দেব। আর আজকে গরমটাও বেশ ভালোই দিয়েছে, তাই দেখলাম যে এত সুন্দর ফার্মেন্ট হয়েছে জিনিসটা। আর যত ভালো ফার্মেন্ট হবে তত ভালোই দোসাটা সুন্দর হবে। তো দেখুন কি সুন্দর ফার্মেন্ট হয়েছে, জিনিসটা ফুলে উঠেছে একদম ভালো করে। দোসা বানাতে তো আপনারা সকলেই জানেন হয়তো, আর আমি কি করে বানাই দেখাতে আপনাদেরকে একটু ইচ্ছে হলো। তো আগে টমেটোগুলোকে টুকরো করে রেখে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে রাখছি। এবার কড়াইতে সর্ষের তেলটা গরম বসিয়েছি, গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। বাবারে এত ছিটকে আসছে না, কি বলবো আমি। যাই হোক, এখন দিচ্ছি একটু গোটা সর্ষে। আপনারা তো জানেনই যে দোসার স্টাফিং বলুন বা যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ বলুন, সেটাতে সর্ষে আর কারি পাতা না হলে চলেই না। তো দিয়ে দিচ্ছি একটু কারি পাতাও সাথে করে। এরপরই দিয়ে দেব কেটে রাখা টমেটো আর পেঁয়াজটা। এর মধ্যে দেব একটু করে নুন, স্বাদ মতো, আপনাদের যতটুকু দরকার প্রয়োজন মতো নুন দিয়ে দেবেন। আর দেবেন একটু করে হলুদ। একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা আগে দিতে আমি ভুলে গেছি। তো যাই হোক, এখন একটু গ্রেট করে রাখা আদা দিয়ে একটু ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে দিলাম। এই মশলাটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে আসলেই এই সেদ্ধ করে রাখা আলুগুলো আমি তার মধ্যে ঢেলে দেব। আলুগুলো মনে হচ্ছে বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, দাঁড়ান ঢেলে নিই। এখন এই সেদ্ধ করা আলুগুলো ম্যাশার দিয়ে বা হাতা দিয়েও চাইলে আপনারা করে নিতে পারেন। ভালো করে ম্যাশ করে নিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নিলেই হয়ে গেল স্টাফিংটা রেডি। এখন রেডি করে নেব দোসার জন্য একটা চাটনি। আসলে আমি আর রানা না সাম্বার থেকে বেশি চাটনি দিয়েই দোসাটা খেতে ভালোবাসি। তো প্রথমেই দিয়ে দিয়েছি গ্রাইন্ডার জারে একটু বেশি করে ধনেপাতা আর 1 ইঞ্চ মতো আদার টুকরো, দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা বাদাম। আর এখন দেবো এটার মধ্যে একটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে নারকেলের টুকরো কতগুলো। তো এই নারকেলের টুকরোগুলো আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি, এখন দিয়ে দিচ্ছি নারকেলের টুকরোগুলো এর মধ্যে। রেডি করছি এখন আমার প্রথম দোসাটা, আর এটা কিন্তু রান্নার জন্য। তো লাগিয়ে দিচ্ছি বেশি করে বাটার, আর এর মধ্যে দিয়ে দেবো স্টাফিংটা যেটা বানিয়ে রেডি করে রেখেছি। তো এখন বাস নর্মাল দোসা যেভাবে ফোল্ড করে সেভাবে ফোল্ড করে চাটনিটার সাথে রানাকে খেতে দিয়ে দেব। তো আজকে আমার দোসার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার আমার নেক্সট ব্লগে। আজকে আসি, বাই।